আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি কলমি শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে কলমি শাক ভাজি। তো আমি আগে থেকেই কলমি শাকগুলো সুন্দর করে কুচিয়ে ধুয়ে হাফ বয়েল করে নিয়েছি, 50% সিদ্ধ করে নিয়েছি আর কি। তো চলুন এখন রান্না শুরু করা যাক। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে এসেছে, তেল দিয়ে দেব, রান্নার তেল। দিয়ে দেবো আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, তিনটে শুকনা মরিচ, শুকনা মরিচটা আমি ব্যবহার করেছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব এখানে আমি একটা ছোট সাইজের রসুন কুচি, চার থেকে পাঁচটা দিয়ে দেবো কাঁচামরিচ ফালি, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। এই ক্ষেত্রে লবণটা হালকা ব্যবহার করতে হবে, কারণ বয়েল করার সময় শাকটা ওখানে আমি লবণ দিয়েছি। এখন বেছে ধুয়ে রাখা কুচো চিংড়িগুলো দিয়ে দেব। দিয়ে দেব হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া, আপনারা হয়তো বা একটা জিনিস খেয়াল করেছেন যে পেঁয়াজ মরিচগুলো আমি খুব কড়া করে ভাজি নাই, হালকা করে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলোর সাথে ভাজবো সেই জন্য। এই সময় চুলার আঁচটা একেবারে লোতে রাখতে হবে, যেন ভালোভাবে চিংড়িটা ভাজা হয় এবং পেঁয়াজ মরিচ রসুনগুলো যেন না পুড়ে যায়। কুচো চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন বয়েল করা কলমি শাকগুলো দিয়ে দিব।
ভালোভাবে মিক্স করে নিতে হবে। কলমি শাকটা দেওয়ার পরে চুলার আঁচটা আমরা মিডিয়াম করে দেব, লো থেকে। সব কথার এক কথা, যেন কোনো কিছু পুড়ে না যায়। হাই হিটে কিন্তু তলায় ধরে যাবে শাক বা মশলাগুলো। তো চুলার জালটা মোটামুটি মাথায় রেখেই রান্নাটা করব। কুচো চিংড়ি দিয়ে কলমি শাক ভাজিটা আমার হয়ে গিয়েছে। খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে, দেখুন। তো এখন পরিবেশনের পালা। তো দেখুন, হয়ে গিয়েছে আমার কুচো চিংড়ি দিয়ে কলমি শাক ভাজি। দেখতেই তো খুব লোভনীয় লাগছে, আশা করি খেতেও খুব ভালো লাগবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।